একটা ঘন্টা ধরে আটটাতে যদি রাস্তা বলে তো কাঁচা রাস্তা আমার আর ভালো লাগতেছে না আমার। তো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা তুমি মনে হয় জানো না। আচ্ছা আরেকটু আগে নেই তো বাড়ি, কষ্ট পায় না খলিল ভাই? বাইটস কেন তুই? আমি না বাইটস লিখে কত পারে তাই কি স্বামী কই রাখবো? আচ্ছা বলবো না, আসো স্বামী। স্বামী কবি আর বহুত কিছু গণনা আছে, পতি কবি, বর কবি, নাচ কবি, লাগলে অনাথ ক অসুবিধা নাই, কান্ত কবি, বহুত কিছু কর আছে। এগুলা কি? এগুলো স্বামীর নাম, এগুলো না পারলে কবি ও গো হ্যাঁ গো মিনসা কবি, অসুবিধা নাই। লাগলে কবি পোলার বাপ মাইয়ার বাপ এইভাবে ডাক দিবি তো ভাইয়া কইছে আমার আল্লাহর রাস্তা মাপ চাই। দেখো খলিল ভাই, ছোটবেলা থেকেই তো তোমার আমি ভাই ভাই করে ডাকছি, ভাইয়া ডাকতেই তো বড় হয়েছে, এখন হঠাৎ করে কেন্দ্র করে বন্ধ করা যায়? আচ্ছা আমি চেষ্টা করবো আর না ডাকতে হবে। মাথাটা মনে হয় গরম হয়ে গেছে না? ব্যাগে পানি আছে, পানি দিব, পানি খাইবা ভাইয়া? বিষ দে, বিষ খাবো বিষ। ও মা, বিষ খাইবা কে? শালির বিয়া খাইতে যাইতেছো, পোলা মাংস খাইবা, বিষ খাইলে তুমি মরে যাবে না? বিষ খেলেও মরতাম না আমি, বিষ তো খাইয়া বই রয়েছি। তোর বিয়া করছি না, তোর মতো বিষের যন্ত্রণা আমি সহ্য করতেছি, মাইলের পর মাইলে আটতাছি। ভাইয়া আছে আরো, আচ্ছা আছে আরো স্বামী, পরে যাবা তো আহো। আপনার ভাইটাই ভালো, মাইয়াটা ভালো না, আমার কলজাটা কালা করে বলাইতে। কলজা কালা করে দিয়েছে, এটা কি ধরনের কথা? আব্বা জানো না, এই খলিল ভাই সারাক্ষণ আমার সাথে চিলাচিলি করে, আমার সাথে লাগিয়ে থাকে। আমার কলজা কয়লা হয়েছে, আমার কলজা। আমারও ভাইটস, আমারও ভাইটস। আচ্ছা বিচার করতাম কি ভাই তোর জামাই, আমার ভাই করে দিল্লি ভাইদের একটা সমস্যাটা কি? জামাই ডাকলে সমস্যাটা কি? জামাই কবি ডাকলি কা বিয়ে হইছে না, তুই আমার ভাই ভাইটস। আচ্ছা ওই যে বাইকটা আর দিতে যা এই বাইকটা কিছু চা খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাবো। কইলাম হ্যাঁ আপনি দেখেন ভাইটা, তাহলে বউ আমারে ভাইটু করে কি হইব? হ্যাঁ ভাইটা তালা দিই তো জামাই হইছি। আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। হ্যাঁ বাবা ঠিক কথা কইছে, তুমি তো আমাদের ভাই নাই হও। আল্লাহ রে আল্লাহ, কই আইলাম আমি? হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় ভাই না, বউ কয় ভাই, এই বাড়িতে আমার ঢোকনের দরকার নাই, আমি গেলাম। রাগ করো যাও ভিতরে যাও এখন থেকে কথা দিলাম আমরা তোমার জামাই করে ডাকবো। এই যে আঙ্গুলটা বেকার হইলে অনেক আপনার জানি তো আমি। ছোটবেলাতে তো এই বাড়িতে এই পয়রা থাকতা, এটা তোমার মামার বাড়ি। আর আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে এলাম। তুই দিবি না? দেখো আমি অনেকদিন পর বাড়িতে আইছি, এখন আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাবো। ওই যে আমার বান্ধবী আলতা, ওই গ্রামে আইছে, একটু ঘুরে বেড়াবো আমরা। জামাইরে কাম সালুঙ্গি সাবান এগুলো দিতে পারবা না, তুমি পাড়া বেড়াইতে পারিবা না? কি কইলা তুমি? কেমন একটা কথা কইলা, পারা বেড়ান না? পাড়া বেড়াই নিত তুই এই বেরিয়ে যাবি, বান্ধবী কলকে দেখা করবি? হ্যাঁ বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো কে খলিল ভাইয়া, কোথায় কোথায় রাগ করো? কি করলি তুই? এই বাড়িতে তুই আর আমার আমার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া। কই গেলি রে ময়না? খালি বউরাই খোঁজো, নানির আর খোঁজ খবর নিও না। নানিরে দিয়ে কি দরকার, নানির তো ভুললেই গেছে। তোমার উল্লানোর উপায় আছে যে তুমি ধরাই দিচ্ছ? হ্যাঁ বউ বুঝলে তো তোমার উল্লু না, উপায় নাই। কেন আমার নাতি নাকি তোর লোকে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন, মামলা করবো ওর নামে আমি। হায় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তোরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে। আমার খলিল ভাই কয় কেমনটা লাগে? হ্যাঁ অনেক আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। কেন তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তোরে ধইরা রাখে না নিষেধ করে? আরে কথা তো ওইটা না, আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে, আমার শার্টটা কোন জায়গায় আছে, তাও এটা দিব না, আমি তার স্বামী না। আমি কইলাম লুঙ্গিটা দেয়া পারে, পারতাম না আমি। আমি আমার বান্ধবী এসে আলোকে দেখা করতে যাবো। আচ্ছা বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার দাও তো। আচ্ছা কি লিখা? চলে দেখলে তোর নানার কথা মনে পড়ে যায়। তোর নানাও তোর মতো খালি চিল্লাচিল্লি করতো, আমার একটু না দেখলেই খুঁজে বেড়াই। আরে দূর তুমি আবার নানা দিছো, নানা ভাড়া বাদ, তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। আরে তুই তো নাতিন যেদিকে যায় দেখবা, তুই আমার কাছে থাক। শোন আমার কবি, আমি তো সবকিছু আগে দিব। তোমার দিয়া পরিশ্রম করামু, তোমার দিয়া কাম করামু আমি। বুড়ি নির্যাতন হয়ে যাব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। যেই কই গেছে ওলারা চুপচাপ থাকলে তো তোমাকে ভালো। হ্যাঁ জামাই চুপচাপ থাকবো, মার বা ধর বা তা খুশি কইবা, জামাই কিছুই কইবো না, তাহলে তো ভালো লাগে। পাত্তর বিয়া করতি, পাত্তরে কিছু কইতো না। হ্যাঁ জামাই চা চাইলো না, লুঙ্গি চাইলো না, গামছা চাইলো, ওইগুলার বেল নাই। হ্যাঁ বেল আছে, বান্ধবীর বেল আছে, বইনের। গল্প শুরু করে দাও। ভাইয়া তুমি এত রাগ করো কেন বউর সাথে, কি হইছে? ওই ভাই দেখা ফোসকা পরে শরীরে, ফোসকা পরে দুলাভাই কইতে, দুলাভাই কইতে যদি ইচ্ছা না করে আমার বিয়া দেবো রে। বাপ রে বাপ, সারা জীবন ভাই রেখে আসলাম, সমস্যা হইলো না, এখন তোমার সমস্যা। তুমি বুঝলা যাও না, এটা কিন্তু তোমার মামার বাড়ি। বুলানোর উপায় আছে, বলতে ব্যস্ত না, এটা তো মামু বাড়ি, বুলানোর উপায় আছে। তুই মনে করাই দেয়, আমার বউ মনে করাই দেয়। হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি তারা বলতো ভাই কয়, জামাই কইতে পারে না। নানি যায়, নানিও নাতি জামাই কয় না। বুলানোর উপায় আছে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। এখন এই খালি ভাইয়া ভাইয়া এদিন পরে থাকলে হইব? বাড়ি তো কত কাম আছে, বিয়ার বাড়ি। তুমি যাও আব্বার যা হেল্প করো গা। কে দুলা ভাই রাখো, কে ভাইয়া রাখলে এদিন এত মুই করো না। যাও হ্যাঁ দুলা ভাই যা। এই যে ঠিক দেখছস কি সুন্দর করে ডাক দিছে। ধরো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে।
মামু বাড়ি মনে মনে তালাক দিছি কবে? হ্যাঁ, তোর টাকা দিলাম, ধরো। দুলা ভাই, ও দুলা ভাই, আমারও 1000 টাকা দাও না। আরে শেষ হবে, টাকা বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাক, ভালো লাগছে, দুলাভাই কবি অন থেকে ধর। দুলা ভাই আমারে দাও। এমন রাগ করে টাকা দিছো, ওরা দুলা ভাইকে চ করে দিছো, তা আমারে দাও। তোরে দিব। তুই স্বামী রেখো, দুলাভাই চলে জুতা দাবাই দেখো। ভাইয়া ভাইয়া সরি ভাইয়া, ও ভাইয়া। এই আসবি না, আসলে দিলাম টাকা ফেরত দেবো। আমি ওই যাইছে। এই জিনিস আমার গলায় কি লিখে ঝুলাইছো, এটা তুমি এখন কইবে আমারে। কেন আরে তোর পছন্দ হয় নাই? দেখছো না, আমি দেখছো খলিল ভাইয়ের ব্যবহারটা দেখছো? এই যে আবার ভাই কয়, আচ্ছা তোমার নাতিনের আমি কি ভাই না স্বামী? এইটা কয়েকটি সংসারটা আমার লগে করতে দেয় নাকি করবো না, এটার ফয়সালা আজকে দিবা। সংসার করবো, সে এইরকম মাথা গরম নিয়ে সংসার করা যায় না। সংসার করতে মাথা কুল রাখতে হয়, নাহলে সংসার টিকে না। মাথা কুল আমি কেমনে রাখুন? মাথা কুল রাখুন সম্ভব? ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন যায় সবসময় কয় ভাই, আজকে কইছো দুলা ভাই, স্বামী রেখেও দুলা ভাই কয়। আহা ভাই পোক আর দুলা ভাই পোক, বউটা তো তরে না, এরকম মাথা গরম করিস না ভাই, যা ঘরে নিয়ে যায় ঠান্ডা মাথায় বুঝাগা। বুঝলাম তোরে, এত বুঝতে লাগতো না, আমার কাম আছে। সম্ভব সংসার করুন সম্ভব? ও ভাই ও ছোট মানুষ, নতুন বিয়ে হয়েছে তো, কয়দিন পর ঠিক হয়ে যাইব। মাথা ঠান্ডা রাখ ভাই, যা দেখ কই গেল। আবার এইটার পিছনে পাড়া আবারে। আচ্ছা ঠিক আছে। আরে মিয়া কার আঙ্কেল করো? হ্যাঁ, আব্বা কইবা ডাইরেক্ট আব্বা কইবা, তার মেয়ের বিয়ে করবা? হ্যাঁ, তার আঙ্কেল বলে হইব? হ্যাঁ, আপনি কে? চিনতে পারেন নাই? আমি আপনার একমাত্র ভাই। ভাইরা এইবারে বড় জামাই করলি সন্তান আমার নাম। ও আবার আমার ভাই না হয়, বোনের ছেলে। আচ্ছা আগে আসছিলাম আর কি, ভাইটা ছিলাম, এখন তোর ভাইটা নাই, এখন তো জামাই হয়ে গেছে, এবারে বড় জামাই। আপনাদের মেয়ে কোথায়? ডাকেন, আর কথাবার্তা বলি দেখি। হ্যাঁ হ্যাঁ, তো দোষ। এই ময়না, বড় নিয়ে আসো। হ্যাঁ, টিয়ার নিয়ে আসো। আসো আসো আসো, টিয়া বসো, বসাই দাও টিয়ারে। ওয়ালাইকুম সালাম। দেখছেন তো আমার শালিরে, যেমন রূপে তেমন গুণে একের ক, বুঝছেন? মাশাআল্লাহ। আমি চা নিয়ে আসছি। জি জি। সব দেখাইলেন না। চুমুক দাও, চুমুক দাও। ভাইরা, দাও, চুমুক দাও। কি কইছে? তোমার চা দিতে বললো কি জমি? না দিতে বলছে, এটা তো আমি শুনছি, কিন্তু সম্বোধনটা কি করছে? এই তুমি আমার বাইক লেগে যান, ভাই তোমার করিস না, আমি বললা তুমি ভুলে এর লেগে আমার আয়া ধুর। তুই খালি একবার খলিল ভাই ক, খালি একবার কয়ে দেখ। খলিল ভাই, আর একটা কত, খলিল ভাই, আর একটা বার খালি তুই করে দেখ। খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই। ঘন্টা চাই খলিল ভাই, করে খলিল ভাই, এর দাঁতে সব আমি সব ভাই তারপর তোর ভাই। আরে হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, কেমন? একদম ভালো আছিলাম, রান্না শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। তোর কথা শুনে আমি রাস্তা গরম হয়ে গেছে। ওই আমি তোর কবে কেন ভাই, ভাই কেউ ছিল থাপড়ে দাঁত লাগবে। বুঝলাম না ভাই, তুমি রাগ করতেছো কেন? তোমার কি আজকে থেকে ভাই ডাকি? ছোটবেলা থেকে তোমার ভাই ডাকি, ভাই ডাকলে কি যে আপন লাগে? আবল না হলে দরকার নাই আমার, আবল লাগবো না আমার, ভাই ডাকবি না। তাহলে কি ডাকু? দুলা ভাইটা তো শরম করে, তোকে এলাকার দামাই না আমি। দুলা ভাই আপনার মাথা গরম কে? দুলা ভাই কি হয়েছে কন্ত? এই যে দেখ কতটা হিক দেখছস কেমন সুন্দর করে দুলা ভাই গুলো চা খাইবা ভাই? না দুলা ভাই চা তো মাত্রই খাইলাম, চা এখন আর খাবো না। আপনি কন্ত মেজাজ গরম কে? কি হয়েছে? কারণ একটাই, শ্বশুরবাড়ির এলাকার সবাই যদি ভাই কয়, ভাল লাগে এটা। মাম তো বিয়া করছি, হ্যাঁ, একটাই বউ আমার, ওই বউ আমারে জামাই কয় না, ভাই কয় ভাই। ঠান্ডা থাকে মেজাজ। বুঝছি ভাই, আমি বুঝছি। তুমিও তো ভাই কইলা। ও দুলা ভাই আমি বুঝছি। হ্যাঁ বুঝছি, দুলা ভাই কইবা। বউ যদি জামাই ভাই কয়, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কথা? আব্বাই কয় আপনার ভাইটা, আপনি করা পারে ভাই, ওই কয় তুই আমার ভাই, আমার ভাই তো কথা কোথায়? কি আর বিয়ে হইব, কি আর জামাই আমার ভাইরা হয় সামনে, যদি আমার ভাই কয় ইজ্জত থাকে, আমার ইজ্জত শেষ করে লড়াইতে। এই বাড়িতে বিয়ে করো নাই আমার ভুলতে, আরে বিয়ে করে কারো জীবনে কি ভুল হয় বাপ? বিয়ে করুন ভুল না, মানতো বিয়ে করুন ভুল। না আমি কিছুই বুঝি না, আমি এত যত্ন করি তার। খলিল ভাই তাও আমার কইছে আমি তার যত্নই করি না। এই যে আপনার সামনে এই যে ভাই তুলে, এই যে খলিল ভাই দিচ্ছে। তুই আর বাইক আসতে, ও সহ্য করতে পারে না, তার মধ্যে বাইক আসতে খবরদার, এরপরে তাই বাইক করে রাখবি না। ওই জামালের কারণে পত্রপক্ষ গেছে যে খলিলের পাতা সমস্যা। কি করবো না ও বাবা, তুই চিন্তা করিস না বাবা, আমি ওগুলোর কথা বুঝছি। জামার মাথা একটু গরম, পরে ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবে, কথা হয়েছে। তুমি একটা করে বাইক খাওয়া দাও। আপনার ভাই করি, আপনার দুইটা ভাই করি, জামাই কর, জামাই কর, দুইটা ভাই করি, বাবা জামাই জামাই ওঠ, 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 বাবা ওঠ, ওঠ, জামাই ওঠ, 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 ওঠ। আমার বলেছে বাবা, বলেছে গরুর মাংস 2 মণ লেখ না লেখ কিসে বাইক দেখা দেখ না। ও সরি ভুলে গেছে লেখ বাবা লেখ 2 মণ গরুর মাংস। মুরগি মুরগি 120 পিস লেখ। মুরগি 120 পিস। দেশি না পোল্ট্রি? আব্বা বিয়া বাড়িতে পোল্ট্রি কেউ খায়? সবাই তো দেশি মুরগি খায় না বাবা? তুই এখান থেকে যা তো, তুই যা, আল্লাহর রাস্তা তুই এখান থেকে যা।
এরা আব্বাই আর আমি কথা কইতেছি, আমরা দেশি খাওয়াবো না পোল্ট্রি খাওয়াবো না ফরেন খাওয়াবো না পাকিস্তানি খাওয়াবো, এটা আমরা দুজন মিলে বুঝবো। হ্যাঁ, তোর এখানে কথা করার দরকার নাই। তা আমি কথা বলি কি সমস্যা? তুই কথা বলে কোনো সমস্যা নাই, সমস্যা খালি একটাই, তুই 30 সেকেন্ডের মধ্যে 3 বার তুই ভাইয়া কবি, আর আমার মেজাজটা গরম হয়ে যাবো, আমি সবকিছু ফালায় বাইরে চলে যাবো। দেখছো আব্বা কি কয়? আমি এখনো ডাকছি ভাইয়া, কিছু কইছি মুখ দিয়া, তাও আমার সাথে এরকম ব্যবহার করে। অসরাই কই তো সময় নিবি না তুই, আর তুই কবি তো আটকা, যেমন আসমান থেকে ঠাডা পড়ে তখন ঠাডা ফালানোর মতন কইবি ভাইয়া। বড় বুঝলি আত্মীয় স্বজনের মধ্যে তুই করি খলিল ভাই চা নেন, আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি বাধ্য হইলাম কাপটা ভাঙতে। আবার সামনে আমি বেদবি করতে চাই না, তুই যা, মাথাটা আবার একটু ঠান্ডা রাখতে দে, যা তুই যা। না আমি যাবো না। যা রে মা, তোর কাছে মাপ চাই, তুই যা, দৌড়ে এটা কাম করতেছি, যা সর, যা। ছোটবেলা থেকেই তো তুমি আমারে কও, আমারই তো শুনাইতে পারবা, তারা তো কিছু শুনাইতে পারবা না, সব কথা খালি আমারে শোনাও। আর পছন্দের কি বাইক না, তোমার বাইক না পছন্দ? এই যে আমার বাইক নিয়ে গেছে, আমার বাইক নিয়ে গেলে হয়, এই বাইক নিয়ে গেলা তুমি বা- চেষ্টা তুই কর। তুমি বাইক না, তুমি তুমি খলিল ভাই খলিল ভাই খলিল ভাই। আচ্ছা, মাথা ঠান্ডা করে বল, এত বাইক করে কি আছে, বল। বাইক করার কিচ্ছু নাই, আমার যদি আপনার বাইক হইতো তাহলে বুঝতেন যে কেমন লাগে। বউ স্বামীরা বাইক হলে কেমন লাগে এটা জীবনও বুঝবেন না, আপনার বাপি করেন।